আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন এক ভাই, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, এনটিভিকে অনেক শুভেচ্ছা। দীর্ঘদিন ধরে আপনার জিজ্ঞাসা মতো একটি মানসম্পন্ন অনুষ্ঠান প্রচারের জন্য আমি একজন সরকারি চাকুরে। আপনাদের অনুষ্ঠান প্রায় নিয়মিত দেখি। এই অনুষ্ঠান দেখে অনেক কিছু শিখেছি এবং জেনেছি। আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন, অফিসে অনেক সময় আমাদের সহকর্মীদের দেখি তারা অফিসের ফোন ব্যবহার করে ঘন্টার পর ঘন্টা পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলেন। নিষেধ করলে খেপে গিয়ে বলেন, গেলে সরকারেরটা যাবে, আপনার কি? এ বিষয়ে ইসলাম কি বলে জানাবেন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। অফিসে কিছু ভাই আছেন যারা অফিসে আসেন, এরপরে ঘন্টার পর ঘন্টা অফিসের টেলিফোনে তিনি নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন বা বন্ধু বান্ধবদের সাথে চ্যাটিং করেন, কথাবার্তা বলেন, অফিসের টাকা খরচ করেন। এটা কতটুকু জায়েজ? আর এর সাথে যুক্ত করেছেন তাদেরকে যদি বলা হয়, খেপে যায়। তাদের অবস্থা এমন যে তারা মনে করে যে এটা কিছুই না, যে এটা গেলে সরকারে যাবে, তোমার কি? প্রথম কথা হচ্ছে, সরকারের টাকা কোনো প্রয়োজন ছাড়া অপচয় করা এটাও হারাম। সরকারে গেলেই যে জায়েজ হয়ে যাবে, এটা কেউ ধারণা করার কোনো সুযোগ নেই। বাকি এই বক্তব্য মোটেও নৈতিক নয়, এর কোনো নৈতিক ভিত্তি নেই যে একজন সরকারি কর্মকর্তা কর্মচারী তিনি কথা বলবেন যে গেলে সরকারে যাবে। সরকারের দায়িত্বশীল এ কথা বলতে পারে না। যাকে এর জন্য দেওয়া হয়েছে, তাকে এই কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, সেই কথা বলবে, তাহলে সে অবশ্যই আমানতের খেয়ানতকারী। সেক্ষেত্রে সে অবশ্যই এর জন্য গুনাহগার হবে। বাকি রয়েছে তার এই ধরনের টেলিফোনে বারবার কথা বলা। টেলিফোনে যদি কোনো কথা বলতে হয়, অফিসিয়াল কোনো কথা ছাড়া ব্যক্তিগত কোনো কথা টেলিফোনে বলতে হলে অবশ্যই এর মৌখিক পারমিশন থাকতে হবে অথরিটির থেকে। সেটা অথরাইজড অফিসারের পক্ষ থেকে, কর্মকর্তার পক্ষ থেকে থাকতে হবে যে হ্যাঁ, তোমরা প্রয়োজনে টেলিফোন করতে পারবে। ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলা জায়েজ হবে। এর অতিরিক্ত কোনো ধরনের কথা বলা টেলিফোনে জায়েজ হবে না, অফিসিয়াল কাজ ছাড়া। যদি কেউ অফিসিয়াল কাজ ছাড়া ব্যক্তিগত প্রয়োজনে টেলিফোন ব্যবহার করেন আর এই ধরনের কোনো অনুমোদন তার জন্য না থাকে, অনুমতি না থাকে, তাহলে তিনি অবশ্যই হারাম কাজ করতেছেন, এটি হারাম হবে। ব্যক্তিগত অনুমতি যদি না থাকে, তাহলে ব্যক্তিগত কোনো কথা অফিসের টেলিফোনে করা জায়েজ নেই। কারণ এটা অফিসের হক। অফিসের 1 টাকাও আপনার প্রয়োজনে আপনি খরচ করতে পারবেন না। আপনার প্রয়োজনে আপনি ব্যক্তিগত মোবাইল থেকে, ব্যক্তিগত টেলিফোন থেকে আপনি টেলিফোন করুন, কিন্তু অফিসের 1টি টাকাও কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই যে তিনি ব্যক্তিগত প্রয়োজনে খরচ করবেন। কিন্তু যদি অথরাইজড অফিসার, যাকে দায়িত্ব দেওয়া আছে, তিনি যদি মনে করেন যে না, লোকদের ব্যক্তিগত প্রয়োজনে তারা যদি টেলিফোন করতে অন্যত্র যেতে হয়, তাদের একটা সমস্যা তৈরি হবে, ফলে তাদেরকে কিছু ছাড় দেওয়া থাকে। বিভিন্ন অফিসে ছাড় থাকে যে টেলিফোন দেওয়া, যৌক্তিক বিধান থাকে, টেলিফোন দেওয়া থাকে যে আপনি আপনার ব্যক্তিগত প্রয়োজন হলে কিছু টেলিফোন করতে পারবেন। যদি এই ধরনের মৌখিক অনুমতি থাকে, কেবল সে অবস্থায়
টেলিফোনে আপনি ব্যক্তিগত প্রয়োজনে ততটুকু কথা বলতে পারবেন যতটুকু আপনাকে অনুমতি দেওয়া রয়েছে। এছাড়া যদি আপনি এইভাবে কথা বলেন পুরোটাই ঘন্টার পর ঘন্টা অপ্রয়োজনীয় কথা বলেন, এটাকে আপনি যদি মনে করেন যে এটা জায়েজ, না জায়েজ নয়, এটা হারাম, এবং এমন হারাম যে এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় গুলুল। এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় গুলুল বলা হয় থাকে। এটা হচ্ছে কোনো ব্যক্তির কাছে রাষ্ট্রীয় দায়িত্ব মানে দেয়া হয়েছে, রাষ্ট্রের সম্পদ দেওয়া হয়েছে, সেই সম্পদে আত্মসাৎ করেছে, আর এই ব্যক্তির ইবাদত আল্লাহ তার কাছে কবুল হয় না। শুধু হারাম নয়, এটা লা ইয়াকবালুল্লাহু আমালান আমালা গুলুল, অথবা আমল মানে ওই ব্যক্তির আমল আল্লাহ তাআলা কবুল করবেন না যার মধ্যে গুলুল রয়েছে, যার মধ্যে এই ধরনের খেয়ানত রয়েছে, যাকে একটা সম্পদের কর্তৃত্ব দেওয়া হয়েছে কিন্তু সম্পদের মধ্যে সে মানে আত্মসাৎ করেছে। সুতরাং এই সম্পদ যদি কেউ আত্মসাৎ করে থাকেন তাহলে তার ইবাদতই কবুল হবে না। সুতরাং এটার খেয়ানত নয়, শুধু ভয়ঙ্কর অপরাধ, সতর্কতা অবলম্বন করতে হবে। অনেকে মনে করতেছে যে কোনো দায় দায়িত্ব নেই, না, দায় দায়িত্ব রয়েছে, কারণ রাষ্ট্রীয় সম্পদের মালিকানা রয়েছে, রাষ্ট্রের নাগরিকগণের মালিকানা বহন করেন। সুতরাং আজকে যদি কোনো ব্যক্তির সম্পদ নষ্ট করেন, কোনো ব্যক্তির কোনো হক নষ্ট করেন, অথবা কোনো ব্যক্তির কোনো টাকা তার আত্মসাৎ করেন, তাহলে ওই ব্যক্তিকে আপনি ফেরত দিতে পারবেন। কিন্তু রাষ্ট্রের যদি 1 টাকাও আপনি নষ্ট করেন তাহলে আপনি রাষ্ট্রের জনগণ সবার কাছে এই টাকা পৌঁছে দিতে পারবেন না। তাহলে আপনি কিয়ামতের দিন বড় ধরনের বিপদগ্রস্ত হয়ে যাবেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। অনেকে মনে করেছেন যে তিনি মানে পার পেয়ে যাবেন, যেহেতু ব্যক্তির হক নষ্ট করলে হক নষ্ট করেছে, আর যেহেতু রাষ্ট্রের নষ্ট করেছে এর অর্থ হচ্ছে তিনি মনে করেছেন না এখানে তো কোনো মালিক নেই। না, মালিক রয়েছে, রাষ্ট্রের সমস্ত নাগরিকের হক নষ্ট করেছেন। সুতরাং এর জন্য ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হবে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মঞ্জুরা সরকার। আগের ইমেল আপনার আরও প্রশ্ন রয়ে গিয়েছিল। একবার সফররত অবস্থায় ফজরের নামাজ বাসে আদায় করছিলাম, ওই নামাজ কি আমার আবার আদায় করে দিতে হবে? না, ফজরের সালাত যদি আপনি বাসে আদায় করে থাকেন আদায় করতে হবে না। জি। আরও লিখেছেন, সফর শেষে বাসায় ফেরার পথে কি নামাজ জমা করা যায়? যেমন মাগরিবের নামাজের সময় যাত্রাপথে শেষ হয়ে যাবে, আমি পথে না পড়ে বাসায় মাগরিব এশা একসাথে পড়লে কি হবে? পড়তে পারবেন, জি, পড়তে পারবেন। আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান, খিলগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, আর যারা আল্লাহর অবতীর্ণ বিধান অনুসারে বিচারের ফয়সালা করে না তারাই কাফের। সূরা আল মাইদা। আপনি প্রশ্ন করছেন এই কাফের কারা হবে? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা আল মাইদার এই আয়াতটি উল্লেখ করে যারা আল্লাহর বিধান আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহর বিধান আছে, আল্লাহর বিধান সম্পর্কে জানে, কিন্তু আল্লাহর বিধানকে অবজ্ঞা করে আল্লাহর বিধানের বাইরে মানুষের মন গড়া বিধানকে চাপিয়ে দিয়েছে অথবা মন গড়া বিধান অনুযায়ী ফয়সালা করেছে, সেই এর জন্য ইচ্ছাকৃতভাবে যদি করে থাকে সে কুফরি করলো, কোনো সন্দেহ নেই, এই কাজটি কুফরি হবে। আপনি আরও লিখেছেন, এমন কোনো উম্মত নাই যাদের নিকট আমি রাসূল প্রেরণ করি নাই। সূরা নাহল আয়াত 36। এই আয়াতকে কেন্দ্র করে আপনি প্রশ্ন করেছেন আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ভূখণ্ড 1492 খ্রিস্টাব্দে পূর্বে, অর্থাৎ 600 বছর পূর্বে আবিষ্কৃত হয় এবং কলম্বাস প্রথম তার লোকজন সহ পালতোলা জাহাজে করে ওই ভূখণ্ডে অবতরণ করেন এবং সেখানে রেড ইন্ডিয়ান নামে আদিবাসী জনগোষ্ঠীর সাক্ষাৎ পান। বর্তমানে ঐতিহাসিকগণ বলছেন মধ্য আমেরিকায় 2-3 হাজার বছর পূর্বের জনবসতির প্রমাণ পেয়েছেন, যেখানে রাজত্ব ছিল, পাকা মাটির সভ্যতা ছিল, যদিও ওই এলাকার লোকেরা পূজা করত, এমনকি নরবলিও দিত। ওই ভূখণ্ড আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 900 বছর পরে আবিষ্কার হয়। তাহলে সেখানে কিভাবে কোনো রাসূল বা তাহার প্রতিনিধি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার পূর্বে গিয়েছেন? খুবই সুন্দর প্রশ্ন করেছেন।
জ্ঞানের প্রশ্ন করেছেন। সূরা ফাতিরের 24 নম্বর আয়াত উল্লেখ করেছেন। প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা যেহেতু বলে দিয়েছেন যে রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওয়া ইন মিন উম্মাহ, প্রত্যেক উম্মতের কাছে রাসূল পাঠিয়েছেন। সুতরাং এটা আমরা দৃঢ়তার সাথে বলি, ঈমানের সাথে বলি, অবশ্যই রাসূল সেখানে গিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, যেই কোনো ধরনের রাসূল গিয়েছেন। কিন্তু সেই রাসূলের জন্য শর্ত নয় যে মানে তিনি রেসালতধারী রাসূল হতে পারবেন। যে কোনো ব্যক্তি গিয়েও কি হতে পারেন। রাসূল হচ্ছে মানে মেসেঞ্জার, বার্তাবাহক। সেটা মানে রাসূলের পক্ষ থেকেও হতে পারে, নবীর পক্ষ থেকে হতে পারে, নবীও হতে পারে, রাসূল হতে পারে। এটা গিয়েছে, অবশ্যই গিয়েছে প্রত্যেক। আজকে বার্তাবাহক আমাদের কাছে আসে নেই, তাছাড়া আমরা ইসলাম পেলাম কোত্থেকে? এই প্রশ্ন তো একেবারে সহজ উত্তর। এরপরে যেটা হচ্ছে সেটা হলো কোনো সন্দেহ নেই রাসূল তো গিয়েছেন, কিন্তু আমরা রাসূলদের সকলের পরিচয় আমাদের কাছে নেই। এখন আপনার কিউরিওসিটি যেটা, সেটা আমি উত্তর দিচ্ছি। খুবই সুন্দর প্রশ্ন করেছে। সেটা মানুষ যেখানে যেতে পারলো সেখানে রাসূল যেতে বাধা কোথায়? খুবই সহজ কথা। এই প্রশ্ন দুনিয়ার কেউ করে? এত জ্ঞানের প্রশ্ন করেছেন। যেখানে মানুষ গিয়েছে সেখানে মানুষের অবশ্যই সেই মানুষ থেকেই তো আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেন। রাসূল তো মানে অন্য 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 জায়গা থেকে, বাংলাদেশ থেকে রাসূল সৌদি আরবে প্রেরণ করেন নেই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছে ওই প্রত্যেকটা জাতির থেকেই, ওই কওম থেকেই রাসূল প্রেরণ করেছেন। সুতরাং যেহেতু মানুষ গিয়েছে, ওই মানুষ থেকে রাসূল প্রেরণ করা এটা কোনো বিষয় নয়। আমরা বিরতির আগে যে প্রশ্ন নিয়ে কথা বলছিলাম, সেখানে আমাদের প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন যে সেখানে কীভাবে রাসূল বা তার প্রতিনিধি পূর্বে গিয়েছেন। আপনি একটু আগে কথা বললেন যেখানে মানুষ বুঝতে পারে সেখানে রাসূল কেন বুঝতে পারে না। আরেকটা জিনিস যুক্ত করতে চাই, রাসূলদের তো মুজেজা ছিল যেটা মানুষের নেই। তো সাধারণ মানুষ যেতে পারলে, যাদের মুজেজা সম্পন্ন, তাদের ক্ষেত্রে কোনো প্রশ্ন করার বা সন্দেহ করার কোনো সুযোগ আছে কি? না, এখানে মুজিজার বিষয় নেই। কারণ এটা মুজিজার বিষয় নয়। কারণ নবী এবং রাসূল কিন্তু মানুষদের থেকেই, আলাদা কিচ্ছু নয়, বিচ্ছিন্ন বিষয় নয়। সুতরাং মানুষ থাকলেই সেখানে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তাদের থেকেই নবী এবং রাসূল আল্লাহ তাআলা মনোনীত করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তো আলাদা মানে আসমান থেকে অথবা পৃথিবীর অন্য কোনো ভূখণ্ড থেকে নবী এবং রাসূল থেকে কোনো জাতির কাছে প্রেরণ করেন না। ওই জাতি থেকেই নবী এবং রাসূলদেরকে ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, ওই জনপদ থেকেই যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই উম্মীদের কাছ থেকেই তাদের রাসূলকে প্রেরণ করেছেন। সুতরাং বুঝা যাচ্ছে যে মানে ওই জনপদ থেকেই রাসূলকে প্রেরণ করে থাকেন। এবং সেই স্বজাতির ভাষা করে পাঠিয়েছেন, এবং সেই স্বজাতির ভাষা দিয়ে মানে একই লোককে প্রেরণ করে থাকেন, যাতে করে তারা এই কথা না বলে যে তুমি কোত্থেকে এসেছো, তোমার কথা বুঝি না। তাদের বলতে হবে তুমি তো আমাদেরই লোক, তুমি কোত্থেকে এসেছো, তোমাকে চিনি না। না, বরং তারা বলবে যে না, তুমি আমাদের লোক, তুমি যে কথা বলতেছো তুমি আমাদের কথাই বলছো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে আলাদা কোনো জাতি থেকে, আলাদা কোনো গোষ্ঠী থেকে, এমনকি ফেরেশতা অথবা জিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে কোনো নবী এবং রাসূল প্রেরণ করেননি। তো আমাদের বলতে হবে নবী রাসূলদের তুমি তো আমাদেরই লোক। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন কুমিল্লা লাকসাম থেকে। লিখেছেন, কোনো জীবিত বা মৃত মানুষের নামে কিংবা কোনো স্থান বা এলাকার নাম দিয়ে কি মসজিদের নাম দেওয়া বৈধ হবে? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সূরা জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, আর মসজিদ সমূহ আল্লাহর জন্য। সুতরাং মসজিদ আল্লাহর জন্যই হবে, এটা কোনো সন্দেহ নেই। মসজিদের প্রত্যেকটি জিনিসের প্রকৃত কর্তৃত্ব, প্রকৃত মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, কোনো সন্দেহ নেই। বাকি যদি কোনো ব্যক্তির দিকে পরিচয়ের জন্য, কোনো স্থানের দিকে মসজিদের পরিচয় করে দেওয়ার জন্য মানুষের কাছে নিসবত করা হয়, সম্পর্কিত করা হয়, এই ধরনের সম্পর্ক করা জায়েজ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেটা পরিচিত ছিল। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা যখন গিয়েছেন, সেটা স্থানের নামে পরিচয় করে দিয়েছেন। মসজিদে কুবা একটা স্থানের নাম হচ্ছে, ওখানে একটা এটাকে কি বলা হয়, তাকে কূপ ছিল, ওই কূপটার নাম ছিল কুবা। কাছাকাছি একটা কূপ ছিল না, ওইটা রাসূলের সময় ছিল না, এটা তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় ছিল, পরিচিত ছিল মসজিদে কুবা। আর এটা হচ্ছে মসজিদে বনি আমর ইবনে আউফ ইবনে সালিম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জুমা যে মসজিদে আদায় করলেন, এই মসজিদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় বলা হতো মসজিদে বনি আমর ইবনে আউফ ইবনে সালিম, এটা পরিচিত ছিল। তারপর আরেকটি মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, যেটা পরবর্তীতে মসজিদে কিবলাতাইনি পরিণত হয়েছে, মসজিদে বনি সালামা, এটা পরিচিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদের ওই কওমের নাম দিয়ে, মসজিদে বনি সালামা।
সুতরাং এখান থেকে বোঝা যায় যে ব্যক্তি, গোষ্ঠী অথবা কম জায়গার নামে হতে জায়গার পারে। নামে মসজিদ করা জায়েজ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, আমরা জানি পবিত্র আল কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা আল কাউসার। আমার প্রশ্ন, সূরা আল কাউসারের মতো আয়াত সংখ্যা 3-এর সূরা আরও দুটি আছে, সূরা আল আসর, সূরা আল নাসর, এদেরও আয়াত সংখ্যা 3। আমি জানতে চাই তাহলে আমরা কিভাবে বুঝব কোন সূরাটি সবচেয়ে ছোট পবিত্র কোরআন শরীফে? কোরআনে করিমের এই ছোট সূরাগুলো নির্ধারণের ক্ষেত্রে মানে অক্ষর সংখ্যার উপর নির্ভর করা হয়েছে। কিসের উপর নির্ভর করা হয়েছে? অক্ষরের উপর নির্ভর করা হয়েছে। আয়াত থাকে, অক্ষর তো থাকে। আয়াতের সাথে মানে আয়াতের মধ্যে শব্দ আছে, শব্দের মধ্যে অক্ষর আছে। অক্ষর সংখ্যার উপর নির্ধারণ করে সবচেয়ে ছোট আকসার সূরাত ফিল কোরআন সূরাতুল কাউসারকে বলা হয়েছে এর মধ্যে সবচেয়ে কম অক্ষর রয়েছে, সবচেয়ে কম অক্ষর রয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, হায়াজ অবস্থায় কি দরুদ পড়া, আজানের জবাব দেওয়া জায়েজ হবে? হায়েজ অবস্থায় দরুদ পড়তে পারবেন, আজানের জবাব দিতে পারবেন, দুইটাই জায়েজ। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আলাউদ্দিন, জার্মান থেকে। লিখেছেন, মাংসের দোকানে শুকরের মাংস বিক্রয় করা হয়, এমন দোকানে কাজ করতে পারবো? জব নেওয়া যাবে কি? আর সে বেতনের টাকা হালাল হবে কি? আপনার জন্য চাকরি করা জায়েজ। যদি আপনার অন্য কোথাও চাকরি না থাকে তাহলে আপনি এখানে চাকরি করতে পারবেন। কিন্তু উত্তম হচ্ছে ইমানদার ব্যক্তিগত এই ধরনের চাকরি যথাসম্ভব এড়িয়ে যাবে এবং এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখবে। কারণ হারাম কাজে তাআতি করা জায়েজ নেই, লেনদেন করা জায়েজ নেই। হারাম বস্তুর আপনি তাআতি করতে পারবেন না, লেনদেন করতে পারবেন না। যেহেতু আপনি বেচাকেনা করবেন না, সেক্ষেত্রে আপনি উত্তম হচ্ছে অন্য চাকরি করা। কিন্তু মানে খেয়াল রাখতে হবে যে চাকরি করাটা মানুষের হায়াজা, প্রয়োজন। এই প্রয়োজনটা কখনো কখনো দুরূহতে চলে যায়, অনিবার্য বিষয়ে চলে যায়, এটা অত্যাবশ্যকীয় হয়ে যাবে। অত্যাবশ্যকীয় হয়ে যাবে যখন আপনি আর কোথাও পাবেন না, এখন চাকরি পাচ্ছেন, কোনো চাকরি নেই, তখন আপনাকে অবশ্যই এটা দুরূহতের পর্যায়ে চলে যাবে। তখন আপনার জন্য এই মাসালাগুলো প্রযোজ্য হবে না। খেয়াল রাখতে হবে যে অনেক সময় হাজাত হলেও হাজাতকে অত্যাবশ্যকীয় পর্যায়ে কী করা হয়, এটাকে স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হয়। মানে এটা পরিবর্তন হবে ফিকহের মানে ধারা অনুযায়ী। কারণ আপনি সেখানে কি চাকরি অ্যাভেলেবল আছে কি না, চাকরি অ্যাভেলেবল না থাকলে হাজারটাও আপনার সেখানে মানে দুরূহতের পর্যায়ে চলে যাবে। তাই এক্ষেত্রে আপনার জন্য যদি চাকরি অন্যত্র না পান তাহলে আপনি এটা করতে পারবেন, এটা করতে পারবেন। শুকরের মাংস বিক্রি করা, এটা শুকরের মাংস যারা খাবে তাদের জন্য, কিন্তু মানে এতে আপনার কোনো ধরনের মানে গুনাহ হবে না, আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু আপনি শুধুমাত্র বেচাকেনার কাজ করতেছেন, বেচাকেনার কাজ করাটা এটা আপনার জন্য। আর আপনি যদি মালিক হন তাহলে আপনার জন্য এটা বিক্রি করা জায়েজ নেই, আপনার জন্য এর মূল্য গ্রহণ করা জায়েজ নেই। সেক্ষেত্রে আপনি এর মূল্য গ্রহণ করতে পারবেন না। কিন্তু আপনি চাকরি করতেছেন, আপনি তো কিছুই না, জাস্ট মানে কর্মচারী। হ্যাঁ, কর্মচারী হিসেবে সেটা করছেন। সেক্ষেত্রে আপনার বেতনটাও পরিপূর্ণ হালাল হবে, হারাম হওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আজাবার খন্দকার। লিখেছেন, আমি আমেরিকা থেকে নিয়মিত আপনাদের অনুষ্ঠান দেখি এবং উপকৃত হই। আমার প্রশ্ন হলো, জুমার নামাজ শেষ হওয়ার পর যে আমরা সুন্নত নামাজ আদায় করি সেটি কত রাকাত? আমার জানা মতে 2 রাকাত এবং আমি সবসময় 2 রাকাত পড়ি, কিন্তু আজকাল অনেকে বলেন 4 রাকাত। দয়া করে সঠিক সুন্নাতটি বুঝিয়ে দিলে উপকৃত হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সেটা 4 রাকাত। মান কানা ইউসাল্লি বা'দা আল-জুমআতি ফালিউসাল্লি আরবা'আন। যে ব্যক্তি জুমার সালাতের পর সুন্নাহ পড়ে সেজন্য 4 রাকাত পড়ে। কোন কোন রাওয়াতের মধ্যে সাল্লু বা'দা আল-জুমআতি আরবা'আন, জুমার সালাতের পরে তোমরা 4 রাকাত পড়ো। সুতরাং এটা সুন্নাহ হচ্ছে 4 রাকাত। যদি আপনি পড়তে চান 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার সালাত থেকে আসতেন ঘরে, তিনি 2 রাকাত পড়তেন, ঘরে 2 রাকাত। 2 রাকাত পড়তেন। সেক্ষেত্রে 2 রাকাত যদি কেউ পড়েন তাহলে তিনি সেটাও পড়তে পারবেন, জায়েজ রয়েছে, সেটা পড়তে পারবেন, জায়েজ রয়েছে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবায়োটিক এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিবি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.antibbbd.com।
এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা বিচিত্র প্রশ্ন পেয়েছি, বিদেশে চাকরির প্রশ্ন আছে এবং সালাতের যে বিষয়, সালাত সম্পর্কে আমরা অনেক প্রশ্ন পেয়ে থাকি। এটা আনন্দের বিষয় যে আমরা সালাত সম্পর্কে জানার চেষ্টা করছি, বিশুদ্ধভাবে সালাত আদায়ের যে তাগিদ সেটা আমরা অনুভব করছি, উপলব্ধি করছি। তবে আমাদের বিবেচনায় এক্ষেত্রে বোধহয় আমাদের আরেকটু সময় ব্যয় করা উচিত। যে ফরজ বিষয়গুলো আছে সেগুলো যদি আমরা সঠিকভাবে না জানি তাহলে শুদ্ধভাবে আমরা কিভাবে ইবাদত সম্পন্ন করব। আজকে এদিকে দৃষ্টি আকর্ষণ করে অনুষ্ঠান শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।